হ্যালো এভরিওয়ান, আমার একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো শিবরাত্রি। শিবরাত্রিতে সকালে উঠে জলদি জলদি কাজ সেরে নিয়েছিলাম আর মন্দিরের জন্য তৈরি হয়ে নিয়েছি। ঘরে এমনি পুজো টুজো ধোয়া হয় নাই আমার, কিন্তু ভাবছি সবাই যাচ্ছে তো মন্দিরে, তাই মন্দিরে আগে ভাবছি যে মন্দিরে আগে পুজোটা করে আসি, তারপরে ঘরে হয়ে যাবে। আর এদিকে মন্দিরে চলে আসি। এটা হলো আমাদের শ্মশান মন্দির, মানে শ্মশানে এখানে মন্দিরটা আছে। তো এখানেই সবাই গ্রামের মানুষ গিয়ে এখানেই পূজাটা করে। তো দেখো মেয়েরাও আসছে, আমার গ্রামেরই লোক এরা সবাই। আর এই যে দেওয়ারের বউ এরাও আসছে, যে নতুন বিয়ে হয়েছিল যে ওরা। তাই সবাই এসে এখানে পূজা মানে করা হচ্ছে। অনেক ছোট, জায়গাটা তো ছোট, তো তার জন্য একজন দুজন করে ঢুকে ঢুকে একটু করতে লাগে। সামনে একটাই মন্দির, কী করবো। তারপরে ঘরে আসলাম, তোমাদেরকে তো দেখাইনি। আমি তো আজকে তৈরি হয়ে নিয়েছিলাম সুন্দর করে। তোমাদের কেমন লাগছে একটু বলবে তো। আর এদিকে ঘরে এসে তারপরে ঘরের পূজাটাও দিয়ে নিলাম। ঘরের পূজাটা না দিলে কি আর ভালো লাগে। তারপরে ফল টল কেনা হয়েছিল, ওখানেও দিয়ে আসলাম। আর ঘরে পূজা সুন্দর করে মানে করে দিয়ে তারপরে ভালোই লাগলো। আজকে শিবরাত্রিতে এমনি জল ঢাইতে না যেতে পারলে খুবই খারাপ লাগে মনটা, কিন্তু খুব ভালো এবার পারলাম আর কি। গেছেবার পারছিলাম না। আর তারপরে পূজা দেওয়া হয়ে গেল। ছেলেকে বললাম তুই ওষুধ খেতে লাগবে তো অল্প রুটিটা বানিয়ে দিয়ে নি। সকালে বানিয়েছিলাম, মেয়েকে দিয়ে দিয়েছিলাম, ছেলেকে এখন দিচ্ছি আর আমি খাবো। আর এদিকে পনির আলুর তরকারি আছিল, মটর দিয়ে বানিয়েছিলাম। তো আলু পছন্দ করে না ও, তার জন্য পনির আর মটর খুঁজে খুঁজে ওকে দিচ্ছি আর কি। তাই তরকারি ঝোলঝোল হলে মনে খেতে অল্প ভালোবাসে। আর রুটি বানাইছি আজকে, পরোটা এগুলো কিছু করিনি। তারপরে আমি খেতে বসলাম। আমার তো চা লাগে, সকালে চাও কিছু খাই নাই, তার জন্য রুটি সবজি আর চা নিয়ে নিয়েছি। আর আজকের ব্লগটা আমার এতটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে বন্ধুরা। বাই এভরিওয়ান।